নমস্কার বন্ধুরা। বাংলা শস্য বীমা যোজনার কেবলমাত্র একটি জেলারই 2,24,000 চাষি পাচ্ছেন শস্য বীমার টাকা এবং সেই টাকার পরিমাণ 75,53,00,000 টাকা। কিন্তু আজকের ভিডিওতে মাধ্যমে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবছর বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত 9 লক্ষ কৃষকের 350 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ পাঠানোর কথা ঘোষণা করেছিলেন। সেখানে কেবলমাত্র একটি জেলাতেই যদি 2,24,000-এরও বেশি কৃষক টাকা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই জেলার ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর। আপনি সেই জেলার বাসিন্দা কিনা অবশ্যই কমেন্টে তা জানাবেন। তবে ভিডিওটি আপনি আগে শেষ পর্যন্ত দেখুন। এই জেলার ক্ষেত্রে আবেদনপত্র জমা পড়েছিল 7 লক্ষর বেশি। সেখানে 2,24,000 কৃষক টাকা পাচ্ছেন বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে। তবে আজকের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে যে এখনও কি কৃষকরা টাকা পেতে বাকি আছেন, বা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে এখনও কি বাংলার চাষিরা তাদের ক্ষতিপূরণের টাকা পেতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নেব। এরই সঙ্গে এই জেলার কোন কোন ব্লক টাকা পাচ্ছেন এবং সে ব্যাপারেই কিন্তু জানানো হয়েছে। প্রতিবেদনে কোনো সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এখানে লেখা আছে, বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষেত্রে পূরণের কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,24,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বীমার টাকা। শস্য বীমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লাক্ষাধিক বিঘার বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বীমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, ডবর, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। চাষিদের কথায় শস্য বীমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। বন্যার ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বনাশ হয়ে যেতেন অনেকে। চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। তো সেক্ষেত্রে যে কয়েকটি ব্লকের নাম বলা হয়েছে, আরও বেশ কিছু ব্লক আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ডানা ঘূর্ণিঝড় এবং বন্যার ফলে। অতিরিক্ত জেলা শাসক কৃষি দপ্তরে গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল চাষিদের। পাশে জেলার প্রশাসন সর্বদা থাকবে, প্রসঙ্গত কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছেন জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লক ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলার কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমার প্রকল্প কৃষি ব্যবস্থার নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণের ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষতিগ্রস্ত ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছে না, কিন্তু ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল, আর 2 লক্ষের বেশি কৃষক এখানে টাকা পাচ্ছেন। তো এখানে যেটা জানানো হচ্ছে যে 2,24,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বীমার টাকা। তার মানে কি এখনও বাকি আছে টাকা দেওয়া এসব? এবং এরপরেই বলা আছে, শস্য বীমা বাবদ
শস্য বিমা বাবদ 75,53,00,000 টাকা দেওয়া হবে। তাহলে কি এখনও পর্যন্ত বেশ কিছু কৃষক আছেন যারা টাকা পেতে বাকি আছেন? শস্য বিমার মাধ্যমে তারা ফসলের ক্ষতিপূরণ পাবেন? এই প্রশ্নটি কিন্তু এই সংবাদ থেকে উঠে এসেছে। তো বন্ধুরা, আপনি পশ্চিম মেদিনীপুর জেলার বসবাস করেন কিনা, কিংবা কেশপুর, ডোবরা, ঘাটালের মতো ব্লকে বসবাস করেন কিনা, টাকা পেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনি কোন ব্লকে বসবাস করেন, সেখানে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও টাকা দেওয়া হয়নি, সে কথাও কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল। তথ্য যদি আপনার উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।